কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা ইতিহাস সাবজেক্টটি ডিএসসি বি1 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য এটি লাস্ট মিনিট সাজেশন তুলে হচ্ছে। এখানে তোমাদের পূর্বে যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সেই প্রশ্নগুলোই রাখা হয়েছে, কারণ আমি প্রথমেই বলে দিয়েছিলাম ভালো মতন আমি চিন্তা ভাবনা করেই তোমাদের ফাইনাল সাজেশন দিচ্ছি। তো তার মধ্যে থেকে কোন প্রশ্নগুলোকে তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে সেইগুলোকে একটু তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সেই মতো করো। এখানে বড় প্রশ্নের মধ্যে দেখো, আমি বেশি কিছু বলছি না, সিলেবাস তোমরা সবাই জানো। বড় প্রশ্নের মধ্যে এখানে কিছু সিলেক্ট করা হয়েছে। দেখো, একের দাগে ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্পায়নে তুলনামূলক আলোচনা করো। প্রশ্নটি ভালো করে দেখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ঊনবিংশ শতকের মধ্যভাগে জার্মান শিল্পের অগ্রগতির কারণগুলি বর্ণনা করো। তারপরে এই প্রশ্নটি ভালো করে দেখবে, এটাও তোমাদের সেম গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনের দাগে প্রশ্ন, ইংল্যান্ডের শিল্পায়নে কারণগুলি বর্ণনা করো। তারপরে এটাও তোমাদের সেম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে সবাই তৈরি করবে। চার দাগে আছে বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ আছে, সেই জন্য রেখেছি। পাঁচের দাগে ইউরোপের সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের সেম গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছয় দাগে প্রশ্ন, ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি বিচার করো। তারপর এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে। সাতের দাগে মূল্য বিপ্লব বলতে কি বোঝো? ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কি ছিল? তো এই প্রশ্নটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য এটাও তোমরা ভালো করে দেখবে। এবারে বলি, এই যে 7টি প্রশ্ন দিলাম, এই 7টি প্রশ্ন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই দিয়েছি। তোমরা যখন পড়বে এই 7টি প্রশ্নটি খেয়াল করে ভালো করে করবে। তারপরে তোমাদের সেকেন্ড চয়েসের মধ্যে কিছু থাকবে, সেগুলো হচ্ছে এই প্রশ্নগুলোকে তৈরি করবে মোটামুটি ভাবে। 8এর দাগে সপ্তদশ শতকে বাণিজ্যিক বিস্তারে নেদারল্যান্ডের ভূমিকা কি ছিল? এই প্রশ্নটি তারপরে দেখবে। 9এর দাগে শিল্পায়ন কিভাবে ইউরোপে একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল, আর শ্রমিক শ্রেণী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 10এর দাগে সপ্তদশ শতকে ইউরোপে প্রধান বাণিজ্যিক শক্তি হিসাবে ইংল্যান্ড ও ফ্রান্স কিভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল। 11এর দাগে ঔপনিবেশিক শাসন কিভাবে ইংল্যান্ডের শিল্পায়নে প্রক্রিয়াকে সাহায্য করেছিল। তো এই হচ্ছে তোমাদের বড় প্রশ্ন, যে প্রশ্নগুলো করা দরকার তোমাদের সেইগুলো সব দিয়ে দিলাম। এই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে তৈরি করবে, করলে এখান থেকে তোমরা আশা করছি কমেন্ট পেয়ে যাবে। এইবারে আমরা যেগুলো 5-এর জন্য যে প্রশ্নগুলো করা দরকার সেইগুলোকে বলছি, সেগুলো দেখে নাও। তার আগে বলবো, 5-এর প্রশ্নগুলো কিন্তু যে যতটা পারবে বেশি করে করার চেষ্টা করবে, কারণ 5-এর প্রশ্নগুলো মাঝে মাঝে একটু প্যাচ দিয়ে দেয়। তো সেক্ষেত্রে সব কমন পেতে গেলে সংখ্যা বেশি করা দরকার, তাও আমি খুব কম করে দিয়েছি। 5-এর ক্ষেত্রে ওইভাবে এই গুটি কয়েক ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস না করাই ভালো, কিন্তু তাও যে কটা দিয়েছি তোমরা করবে। কিন্তু এইগুলো আমার সাজেশনের বাইরেও যারা করতে চাও বেশি করে, তারা কিন্তু করলে বেশি লাভবান হবে, এটুকু বলে দিচ্ছি। কারণ 5-এর প্রশ্ন মাঝে মাঝে আমরা দেখি একটা আধা কিন্তু ভালো মতো ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিয়ে দেয়, সেক্ষেত্রে অনেকে বেশি করে না পড়লে কিন্তু সমস্যার সম্মুখীন। এই পেপারটা কোথায় আমি বলছি, সেই জন্য সবাইকে বলবো যে কটা দিয়েছি 5 অবশ্যই করবে, এবং এর বাইরে পারলে আরো বেশি করে নিও, তাতে তোমরা বেশি লাভবান হবে। দেখো 5 নম্বরের জন্য এখানে 1-এর দাগে প্রশ্ন দিয়েছি, এনক্লোজার ব্যবস্থা গড়ে কারণ কি ছিল? এই প্রশ্নটি প্রথম দেখবে ভালো করে। দ্বিতীয় প্রশ্ন, প্রোটেস্ট্যান্ট মতবাদ কি পুঁজিবাদ গড়ে উঠতে সহায়তা করেছিল? যুক্তি দেখাও। তো এটা তারপরে পড়বে, এটাও তোমাদের ভালো প্রশ্ন। 3-এর দাগে জার্মানি অর্থনৈতিক উন্নয়নে জোলবেরিনের কি ভূমিকা ছিল? জোলবেরিন। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের পরপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই রেখে দিয়েছি, ভালো করে দেখবে। 4-এর দাগে প্রশ্ন আছে, তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সে অর্থনৈতিক উন্নতিকে কিভাবে উৎসাহিত করেছিল? তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও কিন্তু তোমাদের পরপর গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ছে। 5-এর দাগে মার্কেন্টাইল মতবাদ বলতে কি বোঝো? তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের ভালো প্রশ্ন। 6-এর দাগে প্রশ্ন, মূল্য বিপ্লব কি কারণ হয়েছিল? এটা মূল্য বিপ্লব কি কারণ হয়েছিল, টপ কোশ্চেন।
সবাই গুরুত্ব সহকারে করবে, কারণ মূল্য বিপ্লব টপিকটা এবছর গুরুত্বপূর্ণ আছে, তাই সবাইকে বলছি ভালো করে দেখবে। 7 দাগে ইউরোপের সমাজের উপর শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমার ভালো প্রশ্ন। 8 দাগে শিল্প পুঁজিবাদ বলতে কি বোঝো? তারপরে এই প্রশ্নটি তোমরা দেখবে, এটাও ভালো প্রশ্ন। 9 দাগে প্রশ্ন, সপ্তদশ শতকে ইউরোপে সবথেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে আমস্টারডামের উত্থান ঘটল কেন? তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে রাখা হয়েছে। 10 দাগে ষোড়শ শতকে ইউরোপে নব্য বণিকদের তুমি কিভাবে চরিত্রায়িত করবে? তো এটাও তোমাদের কিন্তু ভালো প্রশ্ন, সেই জন্য রেখে দিয়েছি, এটাও দেখবে। 11 দাগে প্রশ্ন আছে বাণিজ্যিক পুঁজিবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এটাও গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক পুঁজিবাদ অবশ্যই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। আর লাস্ট প্রশ্ন, পুটিং আউট সিস্টেমের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন, এইগুলোকে ভালো করে দেখো, দেখলে অবশ্যই তোমরা উপকার পাবে। তবে টিকার ক্ষেত্রে আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমরা যতটা পারবে বেশি করে করার চেষ্টা করো, কারণ লাস্ট সেমিস্টার তো এই পেপারটা একটু ঘুরে ফিরে দেয়, তাতে বেশি লাভবান হবে। তো আজকে ভিডিওটি তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।